একটা ছোট গ্রামে রাহুল নামে একটা ছেলে থাকত। রাহুল খুব গরিব ছিল, কিন্তু সে ছিল খুব সৎ আর পরিশ্রমী। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। মাকে নিয়ে ছোট একটা কুঁড়ে ঘরে তাদের জীবন চলত। রাহুল প্রতিদিন সকালে বাজারে কাজ করত আর রাতে পড়াশোনা করত, কারণ তার একটা বড় স্বপ্ন ছিল, একদিন সে বড় মানুষ হবে। একদিন বাজারে কাজ করার সময় রাহুল রাস্তার পাশে একটা টাকার ব্যাগ দেখতে পেল। সে ব্যাগটা খুলে দেখল ভিতরে অনেক টাকা। রাহুল অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, এই টাকা দিয়ে তো আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। তার মায়ের চিকিৎসা হবে, নতুন ঘর বানানো যাবে। কিন্তু তখন তার মনে আরেকটা কথা এলো। এই টাকা তো আমার না। ঠিক তখন বাজারের এক লোক বলল, রাহুল, যদি টাকা পেয়ে থাকিস নিজের কাছে রেখে দে, কেউ জানবে না। রাহুলের মনটা দ্বিধায় পড়ে গেল। একদিকে দরিদ্র জীবন, আরেকদিকে সততা। সে সারা রাত ঘুমাতে পারল না। পরের দিন সকালে রাহুল সিদ্ধান্ত নিল, সে টাকার ব্যাগটা মালিককে ফেরত দেবে। অনেক খোঁজার পর সে জানতে পারল এই ব্যাগটা গ্রামের এক বৃদ্ধ ব্যবসায়ীর। রাহুল গিয়ে বলল, চাচা, এটা কি আপনার ব্যাগ? বৃদ্ধ ব্যাগ খুলে দেখলেন সব টাকা ঠিক আছে। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তুমি সব টাকা ফেরত দিলে, তুমি চাইলে তো নিয়ে নিতে পারতে। চাচা, এটা আমার টাকা না। অন্যের জিনিস নেওয়া ঠিক না। বৃদ্ধের চোখে পানি চলে এলো। কিছুদিন পর সেই বৃদ্ধ রাহুলকে ডেকে বললেন, তোমার সততার জন্য আমি তোমাকে আমার দোকানে কাজ দেব, আর তোমার পড়াশোনার সব খরচ আমি দেব। রাহুলের জীবনে নতুন শুরু হল। জীবনে টাকা বা লোভ সাময়িক সুখ দিতে পারে, কিন্তু সততা এমন একটা জিনিস যা মানুষের জীবন পুরো বদলে দিতে পারে। তাই সব সময় মনে রাখো, সততার পথ কখনো সহজ না, কিন্তু শেষটা সব সময় সুন্দর। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর এমন আরও নতুন নতুন গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।